জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা দিতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে, উম্মতি উম্মতি। আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব, প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় কোটটা তোর কোলে পাঠায় দিবে। আল্লাহ বলে আমি না আসতে দে সময়, কাঁদিস কেন? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়েকদিন গেছেন, হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে, আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরে বাবা কতই না হাঁটায়, কতই না ঘুরায়। আব্দুল্লাহ তো নাই, আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে? আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেনাকে বলে দিছে, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল, ওইখানে নিয়ে যেত। নাহলে নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এতটুকুই ঘুরাইতো। আসতে দে, ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব, প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিল। আল্লাহ বলে আমি না আসতে দে সময়, কাঁদিস কেন? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো অনেক মেরাজ শুধু এই কারণে হয় না, আরো অনেকগুলা কারণ আছে, সব কারণ খোলা যাবে না। মেরাজের বয়ান করতে আমি আসি নাই, তাহলে শুনাইতাম কত কারণে মেরাজ হয়েছে, কত কারণে মেরাজ হয়েছে। কেন আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল। এশক বোঝেন? এশকের নাম মহব্বত না, মহব্বত আর এশক এক জিনিস না। এশক হইলো এশকের পরে মন ভরে শুধু দেখলে, এছাড়া মন ভরে না। দিদার, এশকের পরে কি কি? এশকের পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল, এশক। এই জন্য আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহ বলছে বন্ধু এশকে দিদার ছাড়া মন ভরবে না, উঠায় পড়েন। এই জন্যই মেরাজ, উঠায় পড়েন, পাশে বসেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনারও মন ভরবে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। এশক বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না, আসেন, উঠা আসেন। এই জন্য মেরাজ, মেরাজ ছিল দিদার। কি মেরাজ? কি দিদার। রমজান আসতেছে সামনে, এটাও এশক। রমজানও কি? রমজানও কি? এশক, এশক। হ্যাঁ, এশক হইল রমজান। আল্লাহ খায় না, বন্দাও কি খাওন। বাজার বড়া কয় খা, কয় না খামু না, কয় কেন? আল্লাহ খায় না, আমিও খামু না। আল্লাহ খায় না, এই জন্য এটা এশক। এশক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা, আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না, বুঝছি। এবার আমার ঘরে আয় পড়, হজ। সাথে সাথে কি? সাথে সাথে হজ। কাফন পড়া ঘরে, ঘরের চতুর্দিক দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ঘুরিস কেন, কয় যদি দেখি, যদি দেখে। মনে হয় বোঝেন না আমার কথা। কি যদি দেখে?
যদি দেখি, যদি দেখে গলি দিয়া ঘোরে, কয় কে লেগে ঘোরস, কয় যদি দেখলো, যদি যদি দেখলো। বোঝেন? যুবকরা বুঝবো, আপনারা হুজুররা বুঝবেন না। যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে। গলি দিয়া ঘোরে, কয় কে লেগে ঘোরো সেখান দিয়া, কয় যদি দেখে, যদি যদি আল্লাহর ঘরের চোখে দিয়া ঘুরতেছে, কয় যদি দেখি, যদি দেখে। তারপরে ঘুরা শেষ, এখন গেছে পাহাড়ের উপরে সাফা মারওয়া। ওইখানে উঠছিস কেন? উপরতে তাকায় দেখি দেখা যায় কিনা, যদি দেখে। তো ওইখানে দিদার ছাড়া এখন মন পড়বে না। এখন এইখানে ঘুরে ঘুরে গেছে খোলা আকাশে। ওইখানে আসছিস কেন? ওইখানে এই জন্য আসি, আমি দেখি আর না দেখি উনি তো দেখবই, উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি। এখন আর কোনো বাধা বুধা পাহাড় সাহার নাই। এখন মিনায় চলে আসছি, আরাফায় চলে আসছি, মুজদালিফায় চলে আসছি, খোলা আকাশ। আরে কারণ কি? এখানে কেন আসলি? ওইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই। আমি দেখি আর না দেখি সে তো দেখবেই, সে তো মেরাজ এই জন্য হয়েছে। বলছে বন্ধু দিদার, মেরাজ এই জন্য হয়েছে সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা মতো, একজনকে দেন নাই। শুধু আমাদের নবীজিকে নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই, বরং আল্লাহ জিজ্ঞেস করছে নবীজির ঠোঁট বানাবো কিরকম, তো যেরকম চাইছে এরকমই দিছেন। নাক বানাবো কিরকম, তো যেরকম চাইছেন এরকম দিছেন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খুলিকতা কামা তাশাউ, তুমি তো, আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন, আল্লাহ যেরকম চাইছে এরকম না। আল্লাহ বলে, বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম। যদিও আমি দেখি, কিন্তু একটু উপরে উঠে আসেন, আরশে একটু পাশে বসেন, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এই জন্য মেরাজ, এই জন্য অনেক কারণ। ওই নবী যার সাথে আল্লাহর ইশক ছিল, ইশক, যার ইচ্ছা আল্লাহ চাইতেন, নিজের ইচ্ছা না। আল্লাহ কোনদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই। কোরআনের দলিল দিতেছি আমি। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ চিৎকার দিয়াতে বলতেছে, বন্ধু দুনিয়া আপনাকে চায়, আর আপনি উপরে দেখতে দেরি, আমি আপনাকে চাইতে দেরি করি না, আমি আপনাকে চাই। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও বন্ধু আপনি কেন উপরে চান বারবার, আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন, আমি আপনার চেহারা দেখব, আপনাকে দেখব। ও বন্ধু বুঝছি আপনি কিছু চাইতেছেন, ফাওয়াল্লি। তারপরে বলতেছে, তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। বন্ধু যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন, তারদাহা, আপনার ইচ্ছা মতো মুখ করেন। আপনার ইচ্ছা আমি চাই, আমার ইচ্ছা না। আপনার ইচ্ছাই আমার পছন্দ, আপনার ইচ্ছাই আমার রেজা। আপনি যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন। আল্লাহ রাসূল বলছে, আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না। আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই। তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রথমে বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহার ফাইল কে আল্লাহর রাসূল। আপনি যেদিকে মন চায়, যেদিকে, ওই দিন যদি আল্লাহর রাসূল বাইতুল্লাহ ছাড়া যেদিকে মুখ করতেন ওইটাই কিবলা হতো। আল্লাহ বলছে আপনি যেদিকে মন চায়, ওই রাসূল যার রেজা আল্লাহ চাইতেন, যার ইচ্ছা আল্লাহ চাইতেন। হায় 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 হায়, আরশে উঠতেছেন। রিওয়ায়াত তো উলামায়ে কেরাম বলবে, আরশে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন। আল্লাহ আওয়াজ দিতেছে, বন্ধু জুতা খুলেন না। বলছে কেন? মুসা আলাইহিস সালামকে তো বলছেন ফাখলা আনা আলাই, জুতা খুলবো না কেন? তো
আল্লাহ চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব। মুসা আমার তালাশের পিছে ফিরতো, আমি আপনার তালাশের পিছে ফিরি। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব। মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই তো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই। জুতা খুলেন না, জুতা সহ আসে, সহ। আরো সে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে বন্ধু চাবেন আজকে? কি চাবেন, কি চাবেন আজকে? তো চোখের পানি ছেড়া বলতেছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আমি আমার মেয়েকেও চাবো না, চাচাকেও চাবো না, আমি ফ্যামিলিকেও চাবো না, আমার বংশকেও চাবো না। আসআলুকা উম্মতি, আমি এখানে উম্মত চাইতে আসছি। বলছে এখানেও উম্মত? বলছে আমি চাবো না তো চাবো না কেন? আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে? জাহান্নামে যে চলে যাবে, আপনি আগে আমি পিছে, আপনি শুরুতে আমি শেষে, আপনি রব্বে করিম আমি নবী রহিম। হয় হয় উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন। কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। আপনি ব্যতীত একজন উম্মতির বলে স্মরণ, উম্মতকে স্মরণ করবে না। আরো 12 জন, 312 জন রসুল আছে, 1.25 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না। আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কঠিন বলতে কি বুঝান? তো বলছে আয়েশা শোন, কান্নি আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দোজখকে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা দিতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবি ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে, সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামত আপনার আর আমার কারণ। তারপরে বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না, ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো? শুধু কিয়ামতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনি মালাকুল মউতকে কেন হাত রাখতে দেন না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? কিন্তু চোখে ছিল পানি। এমন না যে ফ্যামিলির জন্য, এমন না যে হাসানের জন্য, এমন না যে হুসাইনের জন্য, এমন না যে আলী আর ফাতেমার জন্য, 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজেও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলা না, 2 বেলা না, কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন। দুনিয়ার থেকে যখন যাইতেছেন
পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না। যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম। এত খিদার তাড়না ছিল। ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন, ফ্যামিলির জন্য চোখে পানি না। মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে, চোখে পানি কেন? বলছে, ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে? কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল, মালাকুল মউত ইদান ইলা রাফিকিল আলা, হাত রাখো, আমি